আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি কিন্তু আপনাদেরকে কালকে বলছিলাম আমি একটু অসুস্থ, যার কারণে আজকে একটু অসুস্থ পরিমাণ। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। তো আমি কিন্তু ভ্লগ বা ভিডিও আমি আর কিছু আপলোড করতে পারতেছি না গত 3 দিন ধরে। তার জন্য আমি সত্যি সত্যি সরি বলতেছি। আজকে একটু ভালো লাগতেছে, এই জন্য আমি ব্লগটা করতেছি। আজকের ব্লগটা আমার বাসারই ব্লগ। তো আমার ছেলে কিন্তু এখানে মুরগির খাঁচার মধ্যে বসে আছে, মানে ও মুরগি হয়েছে, মানে মুরগির খাঁচার মধ্যে বসে আছে আর দুষ্টামি করতেছিল। তো আমি বলতেছিলাম বা এদিকে একটু হাই দিয়ে দাও। তো ওই বলতেছিল যে না আমি দিব না, হাই দিব না। তো অনেক মজা করে কীরকম দুষ্টামি করতেছিল, এদিকে আবার হাই দিচ্ছিল। তো যাই হোক, আমার ভীষণ পরিমাণ ভালো লাগে। আর এদিকে আমার ননদ রান্না করতেছিল, তো আমি এদিকে ওনার ভিডিও নিচ্ছিলাম রান্নার। তো উনি বলতেছিল যে আমাকে একটু চাল দে। তো আমি বলতেছিলাম যে আচ্ছা বসেন। তো আমার কিন্তু আপুকে অনেক বেশি ভালো লাগে। আর আমি আজকে প্রায় 2 দিন পর মনে হয় বাহিরে বেরোইলাম, আর কালকে সন্ধ্যার দিকে একটু বেরোইছিলাম জাস্ট ভিডিও নেওয়ার জন্য। তো এদিকে কিন্তু আমি আপুকে বললাম আচ্ছা তো চলেন আসেন, চাল দিচ্ছি আমি। আপু বলতেছিল ওই যান, আপু বলতেছিল ওই, মানে ওনার ভাষাটা আপনারা বুঝতে পারবেন না, বাট আমি প্রথম বুঝতে না পারলেও এখন আমি অভ্যাস হয়ে গেছে, বুঝতে পারি। তো আপুকে কিন্তু চাল দিয়ে দিচ্ছি আর আমি এদিকে বসে আছি। আজকে প্রচণ্ড গরম, আমার জ্বর থাকার কারণে আমি কালকে হয়তো গরম ছিল, বাট আমি বুঝতে পারিনি। বাট আজকে অনেক গরম লাগতেছে। আজকে আকাশটা দেখে বোঝা যাচ্ছে যে আজকে কতটা গরম গেছে। এটা হচ্ছে বিকেলের কিছু সময়, এই জন্য বোঝা যাচ্ছে না যে আকাশে রোদ আছে কিনা। আকাশের মধ্যে এখন রোদ নেই, এখন ছেয়ে গেছে। আর আমার এই প্রকৃতিগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি ভাত বসাই দিয়েছিলাম, তো ভাত হয়েছে। আমি পাতিলের মধ্যে ভাত দেওয়ার কারণে আমাদের রাইস কুকারটা একটু নষ্ট হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে আমার মেকআপগুলা একদম নষ্ট করে দিছে। ওকে খেলা করতে আমি বলছিলাম যে অন্য খেলনা নিতে, তো ওই অন্য খেলনা না নিয়ে ওইটা নিয়ে খেলছিল। আর এদিকে আমার ছেলে দৌড়াদৌড়ি করতেছিল, মানে রাস্তার মধ্যে বের হইলেই না ওই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ওকে নিয়ে আমি মানে অনেক চিন্তাতে থাকি অলওয়েজ, কারণ বাবাও অনেক চিন্তাতে থাকে। তো ওই রাস্তার মধ্যে একটু বের হইলে এরকম ভ্যান যাচ্ছে বা অটো যাচ্ছে, এরকম ওই রাস্তার মধ্যে ভ্যানের সামনে যাচ্ছে বা অটোর সামনে যাচ্ছে বা ট্রাকের সামনে যাচ্ছে, এটা নিয়ে অনেক চিন্তায় থাকতে হয় আমাদের, যেহেতু রাস্তার সঙ্গে বাড়ি, এই জন্য সবসময় চিন্তিত থাকতে হয়। আর ওকে আমি এই জন্য বাইরে বেরোতে দিই না, কিন্তু বিকেল টাইমটা একটু ওকে ছাড়তে হয়। আর এদিকে আমি মশলা দিচ্ছিলাম, আমার ফুপি শাশুড়ি বলতেছিলাম মশলা দিয়ে দিতে, তো দিয়ে দিলাম ওনাদেরকে। আর আমি কিন্তু এখন বাহিরে বলতে আমাদের বাসার গেটের সামনে, আর আমার ফুপি শাশুড়িরা রান্না করতেছে। তো ওনাদের রান্না দেখতেছিলাম। আর আমাকে বলতেছিল যে কেমন আছে, আমি বলতেছিলাম যে আজকে একটু ভালো লাগতেছে। তো এই নিয়ে হচ্ছে আমার সারাদিন কাটে, কারণ আজকে যেহেতু আমি অসুস্থ, একটু সুস্থ ফিল হচ্ছে, এজন্য আমি আজকে একটু বাইরে বেরিয়েছি, ওদের সঙ্গে কথা বললাম, হাসলাম। এতে যেন আমি আরও তৃপ্তি পেয়েছি, আমার অনেক বেশি ভালো লাগছে আরও। আর এদিকে আমার ননদ বলতেছিল ওনার হাত নাকি চুলকাচ্ছে, মানে কী কাচ্ছে বলতেছিল, তো কী কাচ্ছে মানে হচ্ছে চুলকাচ্ছে। তো উনি বলতেছিল যে ওনার হাত চুলকাচ্ছে। তো আমি বলতেছিলাম যে আচ্ছা আমি ওষুধ দিয়ে দিব, আপনাকে লাগিয়ে নিন। তো আমার কাছে কিন্তু চুলকানির ওষুধ আছে, কারণ আমারও এক সময় হয়েছিল এই চুলকানিটা, যার জন্য আমার মলমটা আছে। আমি বলছিলাম যে আচ্ছা আমি এখন দিয়ে দিব। আর আমার ছেলেকে আমি বাসা নিয়ে যাচ্ছি, ওই যাবে না, ওই টানাটানি শুরু করছে। তো আমি গেটে এখানে লাগাই দিয়েছি। তো আমাকে বলছে তোমাকে পিটাবো আমি। তো বলছিলাম না আজকে পিটাইও না। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।